ইয়া মারহাবা। আমরা এখন চলে আসলাম ঈদের ছুটিতে আবহা হাই সিটি। গাইস, হাই সিটিটা এত আমাদের মনে হয় যে আমরা যে বাংলাদেশের সাজেক যে ছিলাম এর থেকেও বেশি। বাংলাদেশের সাজেকে দেখবেন অনেকের শীতকালে ওরা টাইম যখন হয়, ওইখানের মৌসুমের টাইম যখন হয় তখন অন্ধকার পুরো চলে আসে পাহাড়ের উপরে। আর পাহাড়ের উপর থেকে আমরা সেটা উপভোগ করি, অনেক সুন্দর লাগে। তো গাইস, আমরা এখন আবাতে যেখানে আসছি সেখানে পাহাড় অনেকটাই উপরে। মানে সবচেয়ে আভাতে যদি কোনো জায়গা থাকে উঁচু জায়গা, সবচেয়ে উঁচু জায়গা হয়েছে এটা, এবং সেই অনুযায়ী এটার জায়গাটার নামই লাগছে হাই সিটি। যেমন একটা কি বলে রিসোর্ট বলে, সেরকম একটা পরিবেশ করে তুলেছে এই জায়গাটা। তো আমরা যে স্টেপ পাইছিলাম 5 জন, আমরা এখানে ফার্স্ট টাইম আইছি এখানে। তো বেশ সরি, 5 জন, আমরা 6 জন ছিলাম। তো যারা 2 জন ছিল তারা আরও 2-3 বার আইছে এখানে। আর আমাদের 4 জনের ফার্স্ট টাইম এখানে আসা। তো বেশ আমার এই জায়গাটা অনেকটাই ভালো লাগছে। এখানে কফি শপ এবং আতরের দোকান ছিল অনেকটাই, জাস্ট ওয়াও, কি বলবো। আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর যে আমরা মনে হয় যে আমরা অন্য কোনো কি বলবো রয়্যালস কান্ট্রিতে এবং ওইখানে চলে গেছি। যেমন নিউ ইয়র্ক যে সিটি সেরকমটাই ফিলিংসটা আমার মনে হয় এরকম আসতেছে বা এরকম লাগছে আমার কাছে। আর রাস্তাঘাটের পরিবেশ এতটাই সুন্দর, কি বলবো। এরকম পরিবেশ যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে যে মানে কি একটা ভালো লাগতো। তো বাংলাদেশে তো আর এরকম হয় না। তো আসলে কি বাংলাদেশের দোষ দিয়ে লাভ নেই, আমাদেরই দোষ, আমরা পরিচ্ছন্ন এবং পরিবেশটা বজায় রাখি না। আমাদের তো বাংলাদেশের রিসোর্ট কম নাই, অনেক রিসোর্ট আছে এবং অনেক ঘোরার জায়গা আছে এবং অনেক কফি শপ, এবং আমাদের যে যে যেখানে থাকি আমাদের বিভাগ এবং জেলা সিটিগুলা অনেক সুন্দর, কিন্তু আমরা তো পরিপূর্ণভাবে গুছিয়ে রাখতে পারি না, সেটা আমাদেরই দোষ। আমরা কাকে আর দোষ দেব। তো গাইস, যাই হোক, এখানে এসে এই তো মুজাহিদ আর ওইখানে জুনাহিদ, আর এখন আমি যাকে ভিডিও করছি সে হচ্ছে আলী। আমরা সবাই বান্ধবের ছেলে। তো আমাদের এখানে আসা মানে একটা ঈদের আনন্দে, যেমন বছরে 4টা ছুটি পাই, বড় ঈদ, ছোট ঈদ। তো আমরা এই ছোট ঈদের ছুটি পেয়েছি, রোজার শেষে 2 দিন ছুটি পাইছি। তখন আমরা এই ছুটিতে আসলাম ঘোরার জন্য। দেখেন গাইছে এখানে পরিবেশটা একদম আগুন, কি বলবো। আর উপর দিয়া যেভাবে ধোঁয়ার মতন যাইতাছে, কি আর বলবো। আর এতই ঠান্ডা ছিল গাইছে এখানে। আর এখানে যারাই আবার থেকে হাই সিটিতে ঘোরার জন্য আসবেন তারা অবশ্যই অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন। আর গাইস, এটা শীতের দিনে এই জায়গাটা পুরোটাই বরফে একদম ঢেকে যায়। পুরো ইউরোপের মতন বরফ পড়ে, একদম দোকানপাট এবং রাস্তাঘাট পুরো ইউরোপের মতন হয়ে যায়। পড়তে পড়তে পুরো পুরো আইস সিটির মতন হয়ে যায়। তা গাইস, আমার কাছে লাগছে কি এটাকে আইস সিটি না দিয়ে এটাকে আইস সিটি দেওয়ার দরকার ছিল। যেমন আইস সিটি দিলে অনেকটাই ভালো লাগতো, যেহেতু আপ টাপ আছে এবং বরফ টরফ পরে। কিন্তু আমরা যে একটা সময় আইসি, ওটা শীতের সময় ছিল না, তাই এখানে কোনো বরফ নাই। তো শীতের সময় যারা আসে তারা বরফ টরফ দেখে তা অনুভব করে, ছবি টবি তুলে এবং ভিডিও টিডিও করে। তো গাইস, আমার এখানের পরিবেশটা আসলেই ভালো লাগতেছে। এই টিভি টাবি দেখতেছি, রাস্তাঘাটে বাসায় লাগছে। তো এটা পুরো নিউ ইয়র্কের মতন লাগে। তো গাইস, আমার সামনে একটা ঝর্ণা দেখতে পাইছি। তো আমি এখানে দেখতেছি, ক্যামেরাম্যান আমার সাথে আসতেছে। তো গাইস, আপনারাও দেখবেন আশা করি। আর ঝর্ণাটা এতটাই ভালো লাগলো, কি বলবো, ঝর্ণাটাই অনেকটাই ভালো। আর কি, এখানে যদি কয়েকটা মাছ থাকতো তাহলে আরেকটাই ভালো লাগতো। ঝর্ণাতে মাছ পালাপালি করতো, সুন্দর লাগতো, অন্যরকম ফিলিংসটা আসতো, অন্যরকম। তো গাইস, আমরা আবার একটু সামনে দেখলাম গেম কাউন্টার। তো আমার মনে মনে একটা ফিলিংস আসছে যে গেম কাউন্টারে যাব। আর আমি অনেক আগে থেকেই প্ল্যান করে রাখছিলাম যে গেম কাউন্টারে যদি বক্সিং এর মেশিন পাই, যে খুশি টুসি দিয়ে শরীরের পাওয়ার টাওয়ার একটু চেক টেক করবো। তো সবাই বলছে ঠিক আছে, আমরাও এটা এই পাওয়ার টাওয়ার একটু চেক টেক করা লাগবে। মানে শরীরটাকে একটু লাড়াচাড়া দিতে হবে যে কতটুকু কি পাওয়ার টাওয়ার হয়েছে। সবাই তো মনে করে একজনের বিদেশে 3 বছর 4 বছর হয়ে গেছে ট্রাভেল করে, তারা বিদেশে জব করে সবাই। আমিও জব করি, আমার পুরো 8 বছর হয়ে গেছে, 8 ইয়ার হয়ে গেছে। তো সবাই সবার মানে একটা মাথাতে আসলো যে না, সবাই একটু দেখা দরকার যে কিরকম পরিবর্তন আসছে সবাই। তো এখানে যদি মাছ থাকতো গাইস, অনেকটা সুন্দর লাগতো। ফালাফালি করলে ভিডিওটাও একটু সুন্দর আসতো, মানুষের এখানে একটু ভিড় জমতো মাছগুলো দেখতো। তো কি বলবো গাইস, মনের দুঃখের কথা, কিছু করার নাই। যাই হোক, মনের দুঃখের কথা কেন বললাম, যে এখানে আইসি কিন্তু সবাই যার যেমনে চলে গেছে।
যদি আমরা সবাই স্টেপ থাকতাম একসাথে তাহলে আর একটাই ভালো লাগতো। তো এখানে আবার আমি ভিডিও করতেছি, সাইডে তারা ছবি টবি তুলতেছে। তো আমি বললাম আমি এখন ছবি তুলবো না, তো আমি আমার গেম কাউন্টার যেতে হবে, টিকিট নিতে হবে, তারপরে গেম প্লে করতে হবে। তো এখানে গেম কাউন্টারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো গাইস আমি কি বলবো যে নতুন ইউটিউবার এবং নতুন ভিডিও স্টার্ট করছি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। যারা আমাকে চ্যানেল ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করি আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর উৎসাহ দিবেন যেহেতু আমি এর থেকে আরো ভালো কিছু করতে পারি। আর ভিডিও আমি তেমন একটা ছাড়ি না, যেমন জব টপ করি, এখানে আমার কাজ করা লাগে, তার ক্ষেত্রে আমি ফ্রি থাকি না। যখন ফ্রি থাকি তখন আমি ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করি ইউটিউবে এবং ফেসবুকে। যারা আমার ফেসবুকে আছেন, আমার পেজ তো নাই, বাট আমি পেজ খুলবো, সমস্যা নাই। কিন্তু আমার আইডি আছে, সেটা আশা করি অনেক ফেমাস আইডি। তো ওইখানে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা আশা করি আমাকে লাইক এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, সেটাই। আর এখানে আসলাম গাইস, এই মিশিং এর সাথে দেখতে পাইলাম ইমানিরা আসছে, তারাও বক্সিং দেবে, তারা হিট করবেন, তারা পাওয়ার টাওয়ার চেক দিবে। তো এই যে আলী, আলী দাঁড়ায় রয়েছে, পুরো একটা ইয়ার ক্যারিয়ারের মতন একটা মেশিন আছে, সেটা চালায় তারা। ওইটার মতনই লাগতেছে আমার কাছে, জানি না এটা কি নাম। তো গাইস টিভিতে দেখতে পাইতেছি ডাইনোসর, অনেকদিন পরে ডাইনোসর দেখলাম। ছোটবেলায় ডাইনোসরের ভিডিও দেখতাম, ছবি দেখতাম, অনেকটাই ডর লাগতো, আতঙ্কের ভিতরে থাকতাম। যাই হোক, এখন বড় হয়ে গেছি আর দেখি আর সুন্দরই লাগে। তো গাইস এখন আমার সাথে এক বাচ্চা খেলতেছে, দেখতেছি গেমিং, তারা খেলাধুলা করতেছে, করুক, এটা তো বাচ্চাদেরই। তো আর একটু সামনে দেখতে পাইলাম গাইস একটা কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, কি গেম সেন্টারের গ্লাস আছে। তো আমি ওইখানে ছুটে গেলাম, আমি গেলাম এবং আমার সাথে আলী আসছে। তো আমি ভিডিও করতে করতে ওইদিকে যেতেছি, সামনে দেখলাম আলী। তো আলীর সাথে আমি গেলাম, আমি একটু দেখলাম গ্লাসে কি অবস্থা, গ্লাস টাস তো ভাইয়া। তো গাইস এই গ্লাস দেখতে দেখতে হঠাৎ আমার চোখ অন্যদিকে চলে যায়। তো অন্যদিকে একটা জিনিস দেখতে পাইলাম যে একটা বুড়া টাকলা বেটা, মানে টাকলা কাকু যেটাকে বলা হয় আর কি, যে উনার ক্যারামবোর্ডের চাচাতো ভাই খেলতেছে। তো ক্যারামবোর্ডের চাচাতো ভাই, সেটার নামটা আমি জানি না সঠিক, আপনারা হয়তো জানেন। এই তো, তো এই যে টাকলা কাকা খেলতেছে ওনার ওয়াইফ নিয়ে, কিন্তু টাকলা কাকার বয়স মনে হয় 60-70 পাড়ি গেছে, কিন্তু ওনার ওয়াইফ মনে হয় 22 বছর 20 বছর হবে। আমি বুঝলাম না কাকা এটা কেমনে কিটা। আচ্ছা যাই হোক, কাকার আবার মাইয়াও একটা আছে, তার মানে কি 5-6 বছর আগে বা 10 বছর আগে কাকা কাকা আসছে। আচ্ছা যাই হোক, শেষ। কিন্তু একটা জিনিস কি, এই বুড়া টাকলা টাকলা যদি সুন্দরী মাইলে ঘুরে বা সুন্দরী বউলে ঘুরে, জন জন পোলাপান যারা আছে, যারা বেকার, যারা বিয়ে শাদী করে নাই, যারা প্রেমিকা গার্লফ্রেন্ড একটাও নাই, তার মনের কষ্ট দুঃখ কেউ বুঝবে না। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে লাভ নেই ভাই, ভিডিও করতেছি, মনে বয়সে যদি কোনো ভুলভাল থাকে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। তো এখন আমরা প্রিপারেশন নিয়েছি। আর মুজাহিদে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ফেলছে। তো বলছে বক্সিস, মানে বক্সিস দেবে, ঘুষি দেবে, ওর পাওয়ারটা চেক করে। আমি বলছি ঠিক আছে, তুমি যদি ফার্স্ট করবে তো তুমি করো, আমি ভিডিও করি। সে বললো ওকে ডান। তো সেকেন্ডে আলী দেবে, দেখা যাক তারা কি করতে পারে। আর সবার শেষে আমি বক্স কাউন্টার থেকে, আরে সরি, আমি হিট করবো, দেখবো আমার পাওয়ার কত দিচ্ছে। আচ্ছা দেখা যাক, মুজাহিদ চলে গেছে 200 পাড়ি গেছে, 300, আস্তে আস্তে তো পালিয়ে যেতেছে, 400 পাড়ি গেছে, 539, গুড, পালিয়ে তো গেল। আচ্ছা আমার কাছে অনেকটাই, মানে কি বলবো, মজার